হায়দ্রাবাদে এতটাই গরম পড়েছে যে গ্যাসের কাছে আর আসাই যাচ্ছে না, কিন্তু না এসেও উপায় নেই। আর এই গরম থেকেই বাঁচতে 5 মিনিটে টমেটো রাইস বানাবো, চলো দেখে নিই। প্রথমে মিডিয়াম মিডিয়াম 4টে টমেটো কেটে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি। আর রেসিপিটা যেহেতু প্রেশার কুকারে বানাবো, তাই জন্য প্রেশার কুকারে তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে জিরে, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ দিয়ে দিয়েছি। তারপর একটা সুন্দর স্মেল বের হলে তার মধ্যে দিয়ে দেবো কুচি করে রাখা পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে তারপরে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। দুটোই ভালো করে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা কেটে যায়। তারপরেই দিয়ে দেবো সব টমেটোটা ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো নুন দিয়ে একটু নেড়ে নিয়ে টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো। আর জানো তো, আমি এই রেসিপিটা হায়দ্রাবাদে এসেই জেনেছি। তোমরা কে কে টমেটো রাইস খেয়েছো কমেন্ট করে জানাবে। দেখো টমেটোটাও গলে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। আর সব মশলাগুলো ভালোভাবে একসাথে কষিয়ে নিতে হবে। আর যদি মশলাগুলো পুড়ে যায় একটু জল দিতেই পারো, কিন্তু মনে হয় না আমার মশলাগুলো পুড়ে যাবে বলে, কারণ টমেটো দেওয়া আছে এর মধ্যে। তারপর এর মধ্যে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দেবো। দেওয়ার পরে ভালোভাবে চালটার সঙ্গে সব মশলাগুলো মিশিয়ে নেব। আমি এই গ্লাসের 1 গ্লাস চাল নিয়েছিলাম, তাই এই গ্লাসের 2 গ্লাস আমি জল দিয়ে দিয়েছি। তারপর এর মধ্যে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, কারণ লেবুর রসটা দিলে একটু ভাতটা ঝরঝরে হবে। তারপর একটু নেড়ে নিয়ে প্রেসার কুকারের ঢাকনা বন্ধ করে দিয়েছি। তারপর 4টে সিটি দিয়ে দেবো। প্রেসার কুকারটা ঠান্ডা হওয়ার পরে খুলে দেখছি একদম ভালোভাবে হয়ে গেছে ভাতটা। দেখো প্লেটে নিয়ে নিয়েছি, আর এর সঙ্গে অবশ্যই করে একটা পেঁয়াজ নেব। আমার এটা খেতেও খুবই ভালো লাগে, একটু টকটক ঝাল ঝাল। আর তোমাদেরও যদি গরমে রান্না করতে ভালো না লাগে, অবশ্যই করে এটা একবার ট্রাই করবে। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে জানিও। আজ আসি, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।